লাগি আমি যেন মা বাবা ফালাইয়া জীবনে সুখী খাইলাইমু বাবা তা নাই। আমি হয়তো এক জীবন সুখে খাইমু, আমার আওলাদর জীবনে আমি আওলাদে আমারে জমিনওয়ালা খান্দাইবা। মা বাবারে জমিনও আমি খান্দাইলে আওলাদে আমারে জমিনওয়ালা খান্দাইব বাবা। এর লাগি এটা বদলাই বেশিরভাগ দুনিয়ার জমিন হয়ে যায়। এখন যাই আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনতে চাই। মায়ের খেদমত করলে বাবার খেদমত করলে কি ফায়দা আছে একটু আলোচনা যায়। বনি ইসরাইলের মধ্যে একটা ঘটনা হইছিল, ওয়াইজা কাতালতুম নাফসান ফাদ্দারাতুম ফিহা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তান মুসার কওমের মধ্যে এক মানুষরে খে মারি লিছি, এক মানুষরে খে মারছে। এখন মারছে খে মারনেওয়ালা হওয়া যান না। এক গুরো মানুষ গেছেন মুসা নবীর কাছে গিয়া কইলাম মুসা আমরা একগু মানুষকে মারছে, মারনেওয়ালা হত্যাকারী ভাইয়ার না। মুসা কইলা ইটা ভাইছ না তো কি হয়েছে? বলে নাইছি আপনার কাছে, আপনি হক্কা নতুবা আপনার আল্লাহর কাছে জিজ্ঞাসা করক, আল্লাহ যেন হইয়া দিতা। আপনার আল্লাহর এখন তারার ওলা বাসা আসলো। মুসা নবী আল্লাহর দরবার ডাক দিয়ে কইলা আল্লাহ আমার কাছে কম মানুষ আইসো না ইয়া কইত্রা তারার এগো মানুষ খে মারছে, কাতিল খে মানে হত্যাকারী খে তারে তালাশ করিয়া পাওয়া যান না, আপনি কইয়া দিতা। আল্লাহ উঠিয়া কইলা তারা রেখো এগু গরু জব করত, এগু গরু জব করিয়া অগুর মাংসর টুমা দিয়া ইটা মারতা তার শরীর মরা ব্যক্তির আরে জিত্তা হইব নাম হইব আবার মরি যাইব। বুঝাই শুনিবা আল্লাহর লীলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ কইতে পারেন ডাইরেক্ট। আল্লাহ কইছেন তারার এগু গরু জব করতা, কিতা করতা এগু গরু জব করতা। মুসা কইলা আবার তুমি তেন একটা গরু জব করতে, আল্লাহ কইছ এটা খাইবার লাগি না, হঠাৎ তুমি তেন গরুটা জবাই করিয়া মরা মাংসর টুকরা দিয়া মরা ব্যক্তিরে তুমি ইটা মারবাই, সে জিতইব নাম কইব খে মারছে খইয়াবার মারা যাইব। বলে আচ্ছা মুসা আপনি আপনার আল্লাহরে জিজ্ঞাসা করো গরুটা কিলা হইতো। জিজ্ঞাসা করছে গতিকে তারা বিপদী বঞ্চে জেসা গরু জব করলে হই গেল নে। ও আবার আল্লাহর কাছে মুসা জানাইলা, আল্লাহ কইলা তারা রেখো সুন্দর গরু হইতো, বালিক হইতো, বড় হইতো, সুন্দর হইতো, কোনো আবদার হইতো না, কোনো আইবালো হইতো না, রাখ নাই, স্বাস্থ্য সুন্দর হইতো। বুঝাইছো মুসা কইলার আল্লাহ কইছেন গরুই গু আল্লাহ আল্লাহ হইতো। 3 নম্বরে কইলা তারা ও মুসা তে আল্লাহরে জিকাও না তোমার আল্লাহরে গরুই গু রং কি লইতো। আবার মুসা কইলা আল্লাহ রংটা কি লইতো। আল্লাহ কইলা ওলা একটা এক কালার হইতো, যে কালারটা রংটা হইল গে হলুদ বর্ণ, হলুদ বর্ণ গরু যে সাকানো পাওয়া যায় না। আসেনি দেখলানি জি না, মোটামুটি নেরাদলতা মিলি আল্লাহর বন্দেগান তারা এখন গরু তালাশ করার প্রয়োজন, তারা তালাশও বাইর হইতো। এর বহু আগে বনি ইসরাইলের মধ্যে আল্লাহর আরেক বন্দা আসলা, তান একটা গরুর বাচ্চা আসলো, আর তান একটা ছেলে আসলো, ছোট ছেলে, বড় অসহায় আল্লাহর বন্দা গরিব আসলা। ঘরের বিবিরে কইলা গো বিবি আমার একটা ছোট বাচ্চা আর একটা গরুর বাচ্চা আছে, আমার আওলাদর লাগি সম্পদ তো আমি রাখিয়া যাইতাম, কিচ্ছু নাই, শুধু একটা গরুর বাচ্চা আমার আওলাদর লাগি আমি রাখছি। বাবার কত চিন্তা থাকে, বাবা আওলাদর লাগি জীবনে কিলা আওলাদর লাগি ঘর বানাইতা, বিল্ডিং বানাইতা, জমিন জড়িতা, বিটা মাটি জড়িতা, বাবা জীবনে মাতার গাম পায়ের মধ্যে ফেলাই আওলাদ ভালো, এরপরে আওলাদর লাগি বিটা মাটির সুব্যবস্থা করিয়া জমিনে তুইয়া যায়। কত চিন্তা নালি পঞ্চায়েত খাওয়াইলা বড় করলে এর বাদ কিলা গড় বানাইতা, বিটা মাটি জুড়িতা, সবটা রেডি করতা, খালি চিন্তা থাকে। অত কষ্ট করি বাবাই সম্পদ তুইয়া যান আওলাদর লাগিয়া, কিন্তু দুঃখ লাগে কিছু আওলাদ আসন বৎসরকে বৎসর চলিয়া যার, বাবার জন্য বৎসর একটা দিন কোরআন খতম করিয়া দোয়া করার না, একটা বার বাবার জন্য ইসালে সব করায় না। ওরে আওলাদ বাবাই তোমার লাগি লক্ষ লক্ষ টাকার জমিন তুইয়া গেছন, লক্ষ লক্ষ টাকার বিটা বানাইয়া থুইয়া গেছন, ওটা সম্পদের দিকে চাও রে আওলাদ, চাইয়া তুমি সমাজ কম বৎসরে একদিন কোরআন খতম করিয়া মেসা বকলা নিয়া ফকির মিসকিন ডানিয়া দাওয়াত খাওয়াইয়া বাবার লাগি দোয়া করো, কামাক বিরতর লাগিয়া জিয়ারত করার বেশি করিয়া চেষ্টা করো। আল্লাহর বন্দেগান আওলাদর লাগি বন্দায় উঠিয়া কইলা গো বিবি একটা গরুর বাচ্চা আছে, আমার আওলাদর লাগি কোনো সম্পদ, একটা হালাল সম্পদ আছে, আর আমার কোনো সম্পদ নাই।
তবে আগো বিবি আমি সম্পদটা আমার আওলাদ বড় ইয়াল্লে পাইব, আমি যদি মরি যাই হঠাৎ গরু ইগু খেয়ে চাইব, আমি ওটা নিয়ে জঙ্গল ছাড়িয়া নিয়ে আমি আল্লাহর কাছে আমানত রাখিয়াই। কতটুক বিশ্বাস বুঝবাইতে রানি গরুর বাচ্চা জঙ্গল নিয়ে ছাড়িয়া দেওয়া। আমরা ইলা সময় জঙ্গল এখন দিলে ভাইবানি গরু যে না জঙ্গলে তো ভাইতাম না, হয়তো বাঘে সাগে বা একগুলো শিকারি হলো থাকি বারণ। এখন তো সড়কের দ্বারা ছাগল দিলে উপায় নাই, অটো দিয়ে তুলিয়া নেন গিয়া নেই না না বলছে। হ্যাঁ একগুলো বার হয়েছিলেন সড়কের দ্বারা অটো দিয়া ছাগল তুলিয়া নেনের লাগি ছাগল প্রায় জায়গা চুরি হয়ে যায় হয় না। আর নিয়ম হইল গিয়া সরকারের জায়গা সড়কের দ্বারা গরু ছাগল দিগ্রা দিতায় না। এটা আইনত, এটা অমান্য করা আইন, অমান্য করা আইনত দণ্ডনীয়। আমাদের দেশে কিছু মানুষ আছি আমরা ছাগল নিয়ে একবারে রাস্তার দ্বারা দিগ্রা দেই, গরুও নিয়ে দিগ্রা দেই, বাইকালা খুব দ্রুত বেগে যা রশিদ টান খাইয়া ফলের অ্যাক্সিডেন্ট হয় না। ছাগলের কারণ অ্যাক্সিডেন্টর তুমি কোনো জমিনে তোমার আওতা দিন দেও যে সড়ক যেটা আছে সরকারি সড়ক, এটা পিডাব্লিউডি সড়ক আছে, এই সড়কের মধ্যে ওপেনলি গাড়ি চলব। আমরা এই যে ধরনের সড়কের মধ্যে গরু ছাগল দিতাম না। আর এখন ছাগল দিলে হিসাব আছে, অটত তুলিয়া সুরে লইয়া যায় গিয়া। গরুও দিলে হিসাব আছে, গরুও দেখা যায় বলেরো গাড়ির ভিতরে ঢুকাইয়া লইয়া যার গিয়া। দেখিয়া বড় আফসোস লাগছে, হায় রে হায়, এক তো ফরর সম্পদ, আর 2 নম্বরে বড় স্ট্যান্ডারি চুরি আরম্ভ হয়েছে, বলেরো গাড়ি দিয়া গরু লইয়া যার। বড় নিন্দনীয় কাজ নানি পঞ্চায়েত, নিন্দনীয় কাজ। মাঝখানে করোনার সময় হাই রে চুরি আরম্ভ হয়েছিল, করোনার বাদে অভাবের সময় হয়েছিল না নেই, কত চুরি আরম্ভ হয়েছিল, এখন কমছে যাক। চুর যারা এরারে কোরআনের ভাষায় চুর কোয়া হয় সারিক, যারা মানুষের মাল লুকাইয়া আত্মসাৎ করেন নেই এরারে সারিক চুর কোয়া হয়। যারা চুরি করেন কিন্তু তারা মানে দুনিয়ার জমিনে লুকাইয়া নিয়ে খার, নিয়ে আওলাদরে খাওয়ার, কিন্তু যে চুরি করিয়া খাইয়া কিন্তু বংশর মধ্যে একটা দাগ বালাইয়া যার, হে চুরি করিয়া খাইয়া যার, জানিয়া রাখবা খাইয়া গেছে গিয়া আওলাদরে খাওয়াইছে, কিন্তু ও বাবার যে চিহ্ন দাগ যেটা আছে, বাবা যেটা কষলা ওটা কিন্তু আওলাদও দেখা দিব। আওলাদে ওলা চুরি করব, আওলাদে চুরি করাত গে ধরা খাইব, মানুষে উঠিয়া কইবা ফুয়া চুরির ধরা খাইত রানি, তার বাপেও নুহলা চুরি করতা, বংশত দাগ পড়া আরম্ভ হয়েছিল না না। এরপরে ফুয়ার ঘর নাতি একদিন ধরা খাইব, আখতা কোন দিন মানছে কইবা রে বা অমুকে ধরা খাইছে নি চুরিত বলে হয় বলে, তার দাদা নুয়ালা চুরি করতা, এর লাগে আস্তা বংশ পর্যন্ত মানে চিত্রিয়া থাকে, সিলসিলা মারিয়া যা, এর লাগে চুরি করাটা বড় খারাপ জিনিস, যাইস না হারাম। আর এটা বংশের মধ্যে দাগ পড়ে যায়, এই দাগ মিটাইতে বড় ক্ষতি সময় লাগে, কয়েক সিঁড়ি পর্যন্ত সেই দাগটা রইয়া যায় গিয়া। আর দুনিয়ার তার শেষ না, সীমিত নাই, কিয়ামতের দিন আল্লাহর দরবার গিয়ে দিতে লাগবো তার হক। এর লাগে এই জিনিসটাকে আমরা বাঁচিতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। কোনো জায়গা ইলা হয়ে যায়, ওইতে লাস্টে স্যান্ডেলও চুরি হয়ে যায়। ওয়াজ মাহফিলও মাঝে মাঝে স্যান্ডেল যায় না না স্যান্ডেলও মাঝে মাঝে চুরি হয়। আমার জীবনে 2 জোড়া স্যান্ডেল গেছে, তারপরে এক ভদ্রলোকে আমার শিখাইয়া দিছে, কইছে হুজুর আপনার স্যান্ডেল চুরি, আপনি সুন্দর করে ফাইট করে তুইয়া মসজিদে ঢুকো, ইলা থইলে হইতো না, কারণ এক গুড়ো মসজিদ সবর পরে গিয়া ঢুকন শহরের মসজিদ, আর তা হুজুর তাও দেখিয়া যাইব, আর সকল আগে বাহির হইয়া আসিয়া যে জোড়া সুন্দর ফাট ঢুকাইয়া লইয়া আগে বার হইয়া যায় গিয়া, সবর পরে আর দেখে কোন জোড়া জুতির বুঝাইছেন, আর বারে হইতে সময় ও জোড়া লইয়া যায় গিয়া। ও আমার এই সেই ভদ্রলোকে শিখাইয়া দিছে, কইছে জুতা চুরি হইতো নাই, তুমি এখান খুলিয়া ও জায়গাত রাখিও, আর 2 মিটার বা 1 মিটার সরাই আর এখান রাখিও, চুরে আর জোর মিলাইতে পারতো না, আর নিতে পারতো না। ওগো আমি আমল করছি বুঝাইছি, কোনো টাউনও মসজিদে কোনো বাইরে গেলে দেখলা স্যান্ডেল তো নিব গিয়া লোয়াও লাগবো, হ্যাঁ কষ্ট হইব। ও এখন অন্য এখন আর বাক্কা হওয়াও দেখা 1.5 মিটার সরাইলাম 2 মিটার, হে আইয়া জোর মিলাই তো সময় আসেনি, এত তার দান্দা জুড়ি নানি, সেব ফাইবত দাগ লইতো আর দৌড় দিত নানি। হয় এর লাগে বিশেষ করিয়া জুতা খুলতে সময় কোন ভাও আগে খুলে হইতো, ঢুকাইতে সময় কোন ভাও জুতা, ঢুকাইতে সময় ডাইন ভাও, আর খুলতে সময় আগে বাউ ভাও খোলার চেষ্টা করবা। জুতা পরিধান করার তরিকা হইয়া থাকছে গিয়াওয়ালা, আমরা ঢুকাইতেও ডাইন আর খুলতেও ডাইন, কথা নাই জি না। ওগো আমল করক আস্তে আস্তে কয়দিন করলে ইনশাল্লাহ আই যাব,
আগে ডাইন বাউ ঢুকাইবা, আর খুলতে সময় আগে বাউ ভাও। মসজিদে ঢুকতে ডাইন, বাইরেতে বাউ নেন। জি আজি, যার জন্য আল্লাহর বন্দেগানের জন্য দেখো বেটায় নিয়ে গরুটা জঙ্গলের মধ্যে ছাড়িয়ে আসছে। ছোট বাচ্চা জঙ্গল ছাড়িয়া কইছে, আয় আল্লাহ, আমার আওলাদর একটা সম্পদ আমি রাখিয়া যাই। আর ও আল্লাহ, আমার আওলাদর সম্পদটা আপনার কাছে আমানত রাখছি। আমি যদিও মারা যাই, আমার আওলাদর সম্পদটা আপনি আমার ঘুরাইয়া দিও। কিছুদিন পরে এই ভদ্রলোক মারা গেল। মারা যাবার পরে গরুর বিবিয়ে কইলা ছোট ছেলেরে, ও বাবা, তুমি যদি তোমার বাবা মারা গেছো এখন খাইতাম কিলা, তুমি জঙ্গল যাও, গরু বসিও না, জঙ্গল যাও, শুকনা লাকড়ি আনো, আনিয়া বিক্রি করো বাজারও, আমরা খাওয়ার তো দরকার আছে। মায়ের আদেশ ক্রমে ছেলেটা জঙ্গলের মধ্যে জায়গা লাকড়ি আনে। জঙ্গল যায়, লাকড়ি আনিয়া বাজার আনিয়া বিক্রি করে। বিক্রি করিয়া যে পরিমাণ টেকাটা পায়, টেকাটারে 3 ভাগে ভাগ করিয়া থাকে। 1 ভাগ দিয়ে খরচ আনে, 1 ভাগ আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করে, আর 1 ভাগ নিয়ে তার মায়ের হাতের মধ্যে দে। কয় ভাগ হইল? 3 ভাগ না নি? আল্লাহ রাস্তাত খয়রাত করলো, সব পাইলো, বালাখা। 1 ভাগ দিয়ে খরচ আনলো, আর 1 ভাগ তার মার হাতের মধ্যে দিল। এর লাগি মায়ের হাতের মধ্যে টেকা ওলা দখলে আনিয়া দেখুয়া, বাবার হাতের মধ্যে দেখুয়া। মা বাবার মন খুশ হইব, তোমার লাগি জীবনে দোয়া করবা। মা বাবার দিতে সময় কইও, মা গো, টেকা উড়ি ছাড়াইও না, আমরা বড় কষ্ট করিয়া রুজি করিয়া বাপরে হক্কা। তবে বাপে তো কোনোদিন আউরি টেকা উড়াইতা নাই, মায়া উড়াইতা নাই। আমার জাদু বিদেশ বাড়ি গিয়া কত কষ্ট করিয়া জাদুয়ে রুজি করে, এটা মায় বুঝন, মার কলিঞ্জার মধ্যে ধরে বাবা। তবে না পারিয়া বাবায় ফোন করিয়া কোন আওলাদরে কিছু টেকা বাড়িত পাঠাইয়া দি, কইনা না। কিন্তু বাবায় বুঝন, আমি হইলে একদিন রুজি করছি, আমি হইলে একদিন বাইরা গেছিলাম, আমার আওলাদে আজ বিদেশ বাড়ি গিয়ে ওলা রুজি করেন। বিদেশ বাড়ি বাবা, যারা আওলাদ দেখলে রুজি রোজগার করডাইতা আরামে নাই, বহুত কষ্টে রুজি করডা, বহুত কষ্টের দিন কাটাইতরা। বলে এখানে বলে বাড়িত মা বাবা আসন, ছোট থাকি বড় করলাম মা এবং বাবা লালন পালন করিয়া। কিন্তু এখন মা বাবারে যদি তোরা কয়দিন যদি চাই খাওয়াই, মা বাবার মন খান খুশ হইব, দোয়া পাইম। কিন্তু কোন সময় আওলাদে বিবাহ যেমনে করলা, এমন পরের নারী ঘরের মধ্যে আনলা, কোন নারীর কারণে আওলাদ বিগড়ি যায়, এমন বিগড়িলা মা বাবার একবারে ভুলি গেলাম। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান, যখন জঙ্গলের মধ্যে গরুটা ছাড়ছ, আর আওলাদ এইভাবে রুজি রোজগার যুগে বর্তমান সময়ে এইভাবে প্রায় জায়গা শোনা যায় বুড়া বেটি হইয়া ডাকয়। মানুষে আমাদের প্রশ্ন করেন, হুজুর, মারে বুড়া বেটি হইয়া ডাকতে পারবানি? মারে বুড়া বেটি হইলিছ, আল্লাহ তোমার জবান দিছে হইত্রা খ বাইরে, কিন্তু মায়ের দোয়া পাইতাই না। মার মনে আশপাশকে বৃদ্ধ হয়ে গেলাম হরিয়া, আমার আওলাদে আজকে আমারে বুড়া বেটি হইয়া ডাকের। মনে আইবই না না? বাবাই কইবারে, আওলাদ জীবনে বয়স্ক আমি হইছি, তুমি হইলে একদিন হইবারে আওলাদ, আজ তুমি আমারে বুড়া বেটা কইয়া ডাকিত নাই, তুমি আজকে জেলা ডাকিত নাই, তোমার আওলাদে এইভাবে বুড়া কইয়া ডাকিবা। যার জন্য আল্লাহর বান্দেগান, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তোমার রবের চূড়ান্ত ফয়সালা, তোমার রবের ফয়সালা, তুমি তোমার রবের ইবাদত বন্দেগী করো, তারপরে তোমার মা বাবা যে 2 জন আছেন তাদের প্রতি ইহসান করো, ভালো ব্যবহার করো। মা এবং বাবা যে 2 জন তাকি 1 জন কিংবা তো 2 জন যখন বয়স্ক হয়ে যাইবা, যখন 2 জন আটকে যাইবা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবা 2 জন বয়স্ক কিবা তো 1 জন বৃদ্ধ হয়ে যাইবা। মানুষ বয়স্ক হওয়ার পরে বাচ্চাদের মতো মন হয়ে যায়, মানুষ বয়স্ক হওয়ার পরে মুখের ভাষা কিছু কর্কট হয়ে যায়, ঠেঙ্গা হই নানি আমরা, ঠেঙ্গা। এর লাগি এই সময় কোনো সময় মা বাবা বয়স্ক হয়ে আনলে কোনো সময় কঠোর ঠেঙ্গা ভাষা দিয়ে তোমারে মাতাইতা পারন, মাত্তা পারন বাবা, কষ্ট ভাইয়া কোনো সময় মাতিতা পারন, ছেলের বর সাতানি খাইয়া কোনো সময় আওলাদরে বড় এখন কথা কইতা পারন।
কিবা তো বিছনার মধ্যে পড়িয়া রইছ, ও সময় আওলাদ তুমি যদি দোয়া লইবার সময় তোমার আওলাদ রে তুমি যদি চাও না, তোমার আওলাদ রে তুমি তোমার মা বাবার যদি খেয়াল করো না, এই সময় মা বাবার জীবনে যদি কষ্ট পাইয়া আখতা যদি তার অন্তর দিয়া দিল দিয়া দুঃখ প্রকাশ যদি করিলাই, উফ শব্দ যদি কইলাইন দে আওলাদ, জানিয়া রাখিও তোমার জীবন একবারে অন্ধকার বরবাদ হয়ে যাইব। যার কারণে আল্লাহর বন্দেগান দেখো কামান মা বাবা বয়স্ক হওয়ার পরে, যে কোনো মা বাবা বয়স্ক হওয়ার পরে এরার মন একবারে বাচ্চারার মতো হয়ে যায়। বলে কিলা বাচ্চারার মতো হয়? ও কারণে আমি কইলাম আগে বাবা রুজি রোজগার করছন, পয়সা আসলো আতো, যেটা চাইছন খাইছন, এখন রুজিত নি কোন চায় জি না। এরপরে বয়স্ক হওয়ার পরে বাজার আটো বেশ যাইত্রাও না, যেসা জায়গার মধ্যে যাইত্রাও না। যার কারণে বিশেষ করিয়া মা বাবা বয়স্ক হওয়ার পরে বাজার থাকি মিঠাই যদি তুমি আনো, আনার পরে তোমার আওলাদর হাত খালি তুমি তুলিয়া দেওয়া যাইও না, দিতা দেও, তবে তোমার বাবার লাগি মার লাগি এখন মিঠাইয়ের মশা লগে নেও, তোরা সিঙ্গাড়া মিষ্টি লইয়া যাও। ওরে আওলাদে যেই সময় এইভাবে আওলাদর হাত তুলিয়া দিবাই, তোমার মা বাবা বয়স্ক এরা রাতে তুলিয়া দিবাই, তখন বাচ্চারার মতো দেখবা মন ওলা খুশ হইব। খুশ হওয়ার লগে লগে ওই মা বাবায় দোয়া দিবাই, আল্লাহ আমার আওলাদ দেখলে আজকে হাতর মধ্যে খাবার বস্তু তুলিয়া দিছ, আল্লাহ আমার অমুক আওলাদে দিছে, যেমনে দিল কুলিয়া মা বাবায় দোয়া করবা, দোয়ার বরকতে আওলাদর জিন্দেগি উজালা হইব, রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিব। সেপারেট ও আলাদা এটা মূলত দরিয়াইছে কোনো ফ্যামিলিত মা বাবা ছোট ভাইয়ের কাছে বা মাইজলা ভাইয়ের কাছে, বাকি 2 ভাই 3 ভাই 1 ভাই আলো গই গেছন গিয়া, ইলা ওইন্দানি আলো গইছন। আলো গইলে তুমি অসুবিধা নাই, ওইটাও কিন্তু তুমি বাজার তাকি বালা খানি আনলে তোমার মারে খাওয়াও, বাবারে দাওয়াত আনিয়া খাওয়াও। শীতর মৌসুম আওলাদ তুমি খোঁজ খবর লো তোমার বাবার শরীরও ঠান্ডার কোনো কাপড় আছে নি, মায়ের কোনো ঠান্ডার কাপড় আছে নি, চাদর আছে নি। আওলাদে যদি এখন চাদর যদি লইয়া যায়, মায়ে যেই সময় চাদর পাইবা ফাইয়া কইবা আটি আটি লাগা গর গিয়া কইবা, আমার জাদুই আমার এত সুন্দর এখন চাদর আনিয়া দিছে, আমার আওলাদে অত সুন্দর একটা জাম্পার আনিয়া দিছে। এইভাবে মার মন খুশ হইয়া সব সময় এক অন্যর কাছে খালি হইতে থাকবা। যার কারণে আল্লাহর বন্দেগার ও যেন দিল কুলিয়া মায় দোয়া করবা, দোয়ার বরকতে আওলাদ রে জমিন তোমার রুজেক আল্লাহ বাড়াইয়া দিব, দুনিয়ার জমিন আল্লাহ তোমার শান্তিময় জীবন আল্লাহ বানাইয়া দিব। এর জন্য আল্লাহর বন্দেগান মার খেদমত করকা, বাবার খেদমত করকা। মা বাবার জেংড়ি মারি আল্লাহ কেউ আসতে কোনোদিন আমরা কথা কইতাম না, মা বাবার দোয়ার তাকি আমরা মহরুম হইতাম না। মায়ে দোয়া করলে আওলাদর জীবন কতখান উজালা হয়। বায়েজিদ বুস্তামির মায়ে দোয়া কষলা, বায়েজিদ রে আল্লাহ বড় ধরনের আল্লাহ ওলি বানাইলা, সুবহান। এর লাগি মা বাবা জোয়ান থাকতে আমিও বেলা জোয়ান, ই আবো মা বাবায় বদুয়া দিতা নাই, আবো মা বাবায় বদুয়া দিতা নাই। যেই দিন মা বাবা বয়স্ক হয়ে যাবা, আটকি যাইবা, যেই দিন আমি বিবাহ করিয়া সেপারেট হয়ে যাব, মা বাবারে ওই সময় স্ত্রীর কারণে কষ্ট দেওয়া শুরু করে দিব, ও বদুয়া পড়ে। ওই সময় দোয়া লইবারও সময় আর বদুয়া লইবারও সময়। এর আগে মা বাবায় যত আওলাদে সাতাক বদুয়া দিননি কোন যায় না, বুঝের না আবু আওলাদ। আর যেই দিন আশা করি বিবাহ দিবা, ছেলে আনবা, ছেলের বউ গড় আনবা, পুত্রবধূ বানাইয়া কইবারে বড় আশা করি, ছেলে গুফালিয়া বড় কষলাম, ছেলের বউও চাইয়া আনলাম, চাইব, বউয়েও চায় না, ফুয়াও চায় না, যা দিল তাকি সরাই লিবার। যেই দিন দিল তাকি সরাই লিবার, কোনো আওলাদে যদি মা বাবারে অধিক কষ্ট দে, আর ওই মা বাবায় জমিনে যদি খান্দন নয়নের ফানি যদি ছাড়েন, ছাড়ার পরে যখন মায় দোয়া করবা খান্দিবা আল্লাহর কাছে, বাবায় দোয়া করবা, বদদোয়ার কারণে এমন অবস্থা হইব আওলাদর, আখতা দেখবা রিজে খাল্লাই কমাই লইবা, আখতা এমন অ্যাক্সিডেন্ট হইব, জমিন অ্যাক্সিডেন্টর কারণে তাই নাটকি যাইবা। তা মাঝে মধ্যে দরবার লাগে স্বামী স্ত্রীর মধ্যে, ঘরের বিবি আপনার বাড়িতে আসছেন, মাঝে মধ্যে জরুরত আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, প্রয়োজন নাই বলে আপনি টাকা পয়সা ঘরের বিবির হাতও আপনি নিয়া দিতে একটা মন আনন্দ। স্বামীর রুজি রোজগার করছন, ঘরের মহিলার টেকা তো দেখছন, হাত লইছন, একটা মনে একটা আনন্দ জাগে। কোন স্বামী অকল ইলা দড়ো পাইবা, শক্ত পাইবা, ঘরের বিবিরে জীবনে টেকা দেখাই না। আর মাঝখানো আখতা কইবা 200 টাকা কি গিন লরি হতো দরবার,
তোমার টেকা যদি দেই না 200 চুরি হইব না কোন যায় হ্যাঁ হ্যাঁ টাকা নিচে গিয়া 200 টাকা দেখায় না দরবার আর দরবার 200 লাগিয়া সরম লাগাওয়ালে মানুষ শুনডা বাদে কইতো আমি না মা এখান থেকে আনিয়া দিছ নিগু সুর তো তুমি বানাই না বেটিন তো দরকার আছে না নি পয়সা করি না থাকলে তুমি সব কিছু দিতে এর বড় একটা উয়ামা আছে না নিবা পয়সা একগুণ আতর লইতে একটা বালা লাগে না অল্লারও কোন যায় ও পয়সার কারণে তো সারা দুনিয়া না নি কোন যায় হয় এর লাগে বিশেষ করিয়া খেয়াও আসেন পয়সা সোয়াইনু না জীবনে গরর পরিবার দিয়ে বিশ্বাস করেন না ইলা দড় মানুষ বকিল মানুষ থাকবে বকিল কইতে মনে হইছে একটা ঘটনা আনিয়ার মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা ঘটনা আনজন এক